হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, ঢাকায় বসে দেখবো হাসপাতালে মানুষ কেমন সেবা পাচ্ছে, এরকমটা কিন্তু জানিয়েছেন কিন্তু ব্যারিস্টার সুমন। তিনি কিন্তু একদম কড়া ভাষায় বলছেন ঢাকায় বসে দেখবো মানুষ কেমন সেবা পাচ্ছে। তিনি কিন্তু একদম পুরোপুরিভাবে জনসমর্থনের জন্য কিন্তু তিনি প্রচুর পরিমাণে সংগ্রাম কিন্তু করে চলছেন যখন থেকে কিন্তু ভোটে কিন্তু তিনি জিতেছেন। অবশ্যই কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু বিস্তারিত জানবো, এবং কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি বলেছেন যে ঢাকায় বসে দেখবো হাসপাতালে মানুষ কীরকম সেবা পাচ্ছে, মানুষ কীরকম সহযোগিতা পাচ্ছে হাসপাতাল ডাক্তারগুলোর থেকে, এবং কিন্তু তারা কিন্তু কীরকম ক্রয় বাড়ছে, কীরকম সব কিছু হচ্ছে, এগুলো কিন্তু বিস্তারিত দেখবে এবং এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। হাবিবগঞ্জের চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সিসিটিভির আওতায় আনতে বলে কিন্তু জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, এবং কিন্তু তিনি বলেছেন যে আগামী সকালবেলা ঢাকা বসে দেখব চুনারঘাটের মানুষ হাসপাতাল থেকে কেমন সেবা নিচ্ছেন। এবং আজ বৃহস্পতিবার সকালে কিন্তু 10টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সবাই কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কিন্তু এসব কথা বলেন। আবার কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু আরও বলেছেন যে আমি শুনেছি এই হাসপাতালে অনেকেই নাকি ডায়াগনোটিস সেন্টারের ব্যবস্থায় কিন্তু অংশীদার। আমি বলতে চাই আগামী 5 বছর আমাদের পার্টনারশিপ ছেড়ে দিতে হবে। তিনি কিন্তু আরও বলেছেন যে হাসপাতালে প্রবেশ এবং বের হওয়ার সময় ফিঙ্গার পদ্ধতিকে কার্যকর করতে হবে। চিকিৎসক ও নার্স কেউ যদি দায়িত্ব অবহেলা করতে পারবেন না। এবং কিন্তু চুনারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রাইহানা সভাপতি কিন্তু এ সবাই কিন্তু উপস্থিত ছিলেন। জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজ্জাল আব্দুল কাদির লস্কর, এবং কিন্তু বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এবং চুনারঘাট প্রেস ক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আর তাদের সামনেই কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু এই মন্তব্য করেন যে হাসপাতালে মানুষ কীরকম সেবা পাচ্ছে সেটা কিন্তু তিনি ঢাকায় বসে দেখবেন। অবশ্যই কিন্তু এই বিষয়ে আপনার কি মতামত এবং তার যে এই উদ্যোগ, সেই উদ্যোগে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।